চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব প্রথম সাময়িক পরীক্ষা 2026-এর গণিত বিষয়ের একটা প্রশ্ন নিয়ে। তো এই প্রশ্নটা যেহেতু একটা নামকরা স্কুলের প্রথম সাময়িক পরীক্ষার প্রশ্ন, সো তোমরা যদি এই ভিডিওটা ভালোভাবে দেখো তাহলে তোমরাও এই গণিত বিষয়ের প্রশ্ন সম্পর্কে একটা ভালো ধারণা পাবা। তো তোমাদের গণিত বিষয়ের পরীক্ষাটা হবে 2 ঘন্টা 30 মিনিটের পরীক্ষা হবে এবং এর জন্য পূর্ণমান থাকবে কত 100 মার্ক। তো প্রথমেই থাকবে কিছু বহু নির্বাচনীয় প্রশ্ন। তো বহু নির্বাচনীয় প্রশ্ন দেখো এখানে হচ্ছে 10 মার্ক। এখানে 5টা বহু নির্বাচনীয় প্রশ্ন আছে। দেখো 1 নম্বরে আছে যে 0, 9, 8, 3 অঙ্কগুলো দ্বারা বৃহত্তম সংখ্যা গঠন করলে স্থানীয় মান কত হবে। তো এখানে 4টা থেকে সঠিক উত্তর দিতে হবে। 2 নম্বর হচ্ছে যে 27,534 কত অঙ্কের সংখ্যা। তারপরে দেখো এই 8,888 থেকে 888 বিয়োগ করে এখানে যে তোমার 8,000 পাচ্ছে, এখানে বিয়োজ্য কত, এখানে বিয়োজ্য হচ্ছে এই 8,888। এরপরে 4 নম্বর দেখো রিয়ার 99টি 100 টাকা নোট আছে, রিয়ার মোট কত টাকা আছে। তাহলে দেখো এটার থেকে একটা 100 টাকার নোট সমান যদি 100 টাকা হয়, 99টা সমান কত 9,900। দেখো এই যে গ নম্বর হবে উত্তর। কোন আঁকার জন্য কয়টি রেখাংশের প্রয়োজন, কোন আঁকার জন্য 2টি রেখাংশের প্রয়োজন। এরপরে দেখো শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ এখানেও হচ্ছে তোমার 10 মার্ক থাকবে এবং এখানেও 5টা শূন্যস্থান থাকবে। দেখো যে এই বড় সংখ্যাটা নিযুত স্থানের অঙ্কটি কত। তো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তার মানে নিযুত স্থানের অঙ্ক হচ্ছে 2। 6, 9, 12, 15 এই প্যাটার্নটির নিয়মটি হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে তোমার 3 করে যোগ হয়েছে। বিয়োজ্য থেকে বিয়োজন বিয়োগ হয়, তো এখানে সরাসরি বানান করে লিখে দেওয়া বিয়োগ। গুণফল সমান গুণ্য গুণক, গুণ্য গুণ হচ্ছে গুণক। আয়তের বিপরীত বাহুগুলো হচ্ছে সমান। 3 নম্বরে দেখো নিচের প্যাটার্নগুলো লক্ষ্য করি এবং নিয়ম খুঁজে খালি ঘর পূরণ করি। এটা হচ্ছে 10 মার্ক। 1 নম্বরে দেখো 6, 9, 12, 15। তাহলে দেখো প্রত্যেক ক্ষেত্রে 3 করে কিন্তু বাড়ছে, তার মানে 15 পরে এটা হবে 18, 18 পরে হবে 21, 21-এর পরে 24, 24-এর পরে এর সাথে 3 যোগ করি পাবো হচ্ছে 27, 27-এর পরে 30, 30-এর পরে 3 যোগ করলে 33। তো এইভাবেই তোমার বাকি প্যাটার্নগুলো পূরণ করতে হবে। 4 নম্বরে দেখো এইখানে হচ্ছে যোগ, উপরে নিচে এই 3টা সংখ্যার যোগ বা এই 2টা সংখ্যার যোগ, আবার এখানে 3টা সংখ্যার যোগ। এইখানে দেখো প্রথমে আছে 4টা অঙ্ক, এখানে আছে 3টা অঙ্ক। তো এই বিভিন্ন ধরনের যোগ, এইখানেও তোমার 5টা অঙ্ক আছে যার জন্য পাবা তুমি 10 মার্ক। তো পাশাপাশি আবার যোগ, এটাও এই দেখো এখানেও 5টা পাশাপাশি যোগ আছে। এই 4 নম্বরে ছিল উপরে নিচে যোগ, এটা হচ্ছে পাশাপাশি যোগ। তো এই যোগগুলো করে এখানে নামাইতে হবে। এরপরে দেখো 6 নম্বরে এটা হচ্ছে বিয়োগ করা। তো বিয়োগ হচ্ছে প্রথমে আছে উপরে নিচে বিয়োগ, এই উপরের নিচে 2টা সংখ্যা রেখে যে বিয়োগ করা। এই 7 নম্বর আছে যে পাশাপাশি বিয়োগ করা, এটাও হচ্ছে 10 মার্ক। তো যোগ বিয়োগ 2 ধরনের, একটা হচ্ছে উপরে নিচে যোগ, উপরে নিচে বিয়োগ, আর উপরে নিচে যোগ পাশাপাশি যোগ, আর উপরে নিচে বিয়োগ পাশাপাশি বিয়োগ। এই 4টায় কিন্তু 10 10 করে 40 মার্ক। এরপরে দেখো কিছু বড় প্রশ্ন আছে যে একটি গুদামে এত বস্তা চাউল আছে, এত বস্তা গম আছে, এত বস্তা ডাল আছে, ওই গুদামে মোট কত বস্তা দ্রব্য আছে। তার মানে এইটা আর এইটা, তার মানে যদি আমরা চাউলের বস্তা, গমের বস্তা আর ডালের বস্তা যোগ করি তাহলে গুদামের মোট বস্তা পেয়ে যাব। 9 নম্বরে দেখো আবিরের কাছে 4,865 টাকা ছিল, বাজারে যাওয়ার আগে তার মা তাকে আরও 733 টাকা দিলেন, সে 1,045 টাকার কেনাকাটা করলে এখন তার কাছে কত টাকা আছে। তাহলে দেখো আবিরের কাছে ছিল হচ্ছে 4,865 টাকা, তার মা তাকে দিল আরও 733 টাকা। তাহলে এই দুইটা যোগ করলে যে টাকা, সেই মোট টাকা নিয়ে সে বাজারে যাবে, আবার সেইখান থেকে তাহলে এই 1,045 যদি আমরা বিয়োগ করি তাহলে তার কাছে মোট যে বাজার করার পর যে টাকাটা থাকবে সেটা পাওয়া যাবে। এই 10 নম্বরে দেখো এই জ্যামিতি করো। জ্যামিতি এখানে ত্রিভুজ এবং চতুর্ভুজ। তো ত্রিভুজ হচ্ছে 3টা বাহু দিয়ে, যে এটা একটা ত্রিভুজ, 3টে বাহু দিয়ে যদি আমরা এভাবে আঁকি ত্রিভুজ। আর চতুর্ভুজ হচ্ছে এরকম 4টা বাহু দিয়ে যদি আমরা আঁকি, এটা হচ্ছে চতুর্ভুজ। তো এই ছিল তোমাদের গণিত বিষয়ের একটা সরাসরি স্কুলের প্রশ্ন। তো তোমাদের পরীক্ষার প্রশ্নও কিন্তু এই প্যাটার্নেরই হবে বা এই টাইপেরই হবে। তো আশা করি যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছো তাদের প্রশ্ন সম্পর্কে একটা ধারণা হয়েছে এবং তোমরা এই প্রশ্নটাই হুবহু এই প্রশ্নটা আমি তোমাদেরকে আমার যে ফেসবুক গ্রুপ আছে সেখানে দিয়ে দিব। তো তোমরা যদি ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে ভিডিও ডেসক্রিপশনে দেখবে আমার ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেইখানে সরাসরি আমি এই প্রশ্নটাই আপলোড করব, সেখান থেকে তোমরা চাইলে এই প্রশ্নটা কালেক্ট করতে পারো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।